রাজ্য শিল্প দপ্তরের উদ্যোগে 7,86,00,000 টাকা ব্যয়ে তৈরি হয়েছে গোল্ড হাব। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। পূর্ব মেদিনীপুর জেলার দাসপুর 1 নম্বর ও দাসপুর 2 নম্বর ব্লক এবং ঘাটাল ব্লকের হাজার হাজার যুবক ভিন রাজ্যে স্বর্ণ শিল্পের সাথে যুক্ত। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি গোল্ড হাব তৈরির। এলাকাবাসীর চাহিদাকে মান্যতা দিয়ে 2023 সালের 16 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোল্ড হাবের শিলান্যাস করেন। দাসপুর 2 নম্বর ব্লকের ফরিদপুর এলাকায় শুরু হয় গোল্ড হাব তৈরির কাজ। 3 তলা বাড়ি বিশিষ্ট এই গোল্ড হাব তৈরির জন্য মোট খরচ হয়েছে 7,86,00,000 টাকা। 2 বছরের মধ্যে গোল্ড হাব তৈরির কাজ প্রায় শেষের পথে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। এলাকার মানুষ চাইছেন মুখ্যমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হোক গোল্ড হাবের। গোল্ড হাব চালু হলে বৃদ্ধ মা বাবা এবং পরিবারকে ছেড়ে মাসের পর মাস ভিন রাজ্যে কর্মসূত্রে পড়ে থাকতে হবে না দাসপুরের যুবকদের। বাড়ির সামনেই পাবে কাজ, তাই স্বভাবতই খুশি এলাকার মানুষেরা। আর এখানকার দাসপুর এলাকার বেশিরভাগই সোনার কাজের উপর নির্ভর করে ভিন দেশে গিয়ে কাজকর্ম করছে। তার জন্য ফ্যামিলির মানুষও যেরকম একটু অসুবিধা হয় যে কিছু সময় পায় না তাদেরকে, বিশেষ করে মানে কিছু দরকারে। এখানে সামনাসামনি হলে সামনাসামনি থাকতে পারবে, বাড়ির মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে, বিশেষ করে কর্মসংস্থানটা ভালো হবে সামনাসামনি থেকে। আর বিশেষ করে এটা ভালোই হচ্ছে। এবং তাছাড়াও এখানে পাশাপাশি হয়তো আরও বিভিন্ন এটা হওয়ার ফলে পাশাপাশি বিভিন্ন জায়গায় আরও অনেক রকম কর্মসংস্থান করার কিছু হয়তো দোকান করলো কেউ, বা বিভিন্ন রকম মানে যার যেরকম সামর্থ্য করলো, সেই হিসাবে সবাইয়েরই ভালো হবে। একটা প্রাথমিক মিটিং হয়েছে, আপাতত 22 জন স্বর্ণশিল্পীর একটা লিস্ট করা হয়েছে, তাদের মিটিং হয়েছে, সেখানে তারা টাকা জমা দিতে শুরু করেছে। এবং এই এসপিভি যেটা হয় স্পেশাল পারপাস ভেহিকেল, এটা আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে কমপ্লিট হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাবে এবং কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষের পথে। আশা করা যায় আগামী মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর ফিজিক্যাল কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব সেখানে কাজ শুরু করা যাবে। দাসপুর 2 ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি, তার সঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সবাই মিলে ওটার মধ্যে বেশ ভালোভাবেই দেখছেন। আমি আশা করা যায় যে এই বছরের মাঝামাঝি অর্থাৎ 2-3 মাসের মধ্যেই কিন্তু আমরা কাজ শুরু করে যেতে পারবো, প্রোডাকশন শুরু করা যেতে পারে এখান থেকে। অনেকেই বাইরে কাজ করেন, যে স্বর্ণশিল্পীরা মেম্বার আছেন তার মধ্যে অনেকেই আছে তারা হয়তো দেশের বাইরে বা রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় কর্মরত। তো তারা যদি এখানে নিজেদের মাতৃভূমিতে কাজ করার সুযোগ পায়, এস্টাবলিশমেন্ট পায়, তাহলে আশা করা যায় যে তাদের কাজ করার একটু পরিবেশ ভালো হবে। এবং স্বর্ণশিল্পী যারা, তাদের বাড়িতে বসে কাজ করলে তাদের হয়তো একটু সংসারিক দিক থেকেও সুবিধা হবে।